হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। লীলা গোপসোনা পরিবারে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। সকল সাধুগুরু বৈষ্ণব কৃষ্ণ ভক্তের চরণে আমার কোটি কোটি প্রণাম আর ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আপনারা অনেকেই দেখেছেন বা আমাদের অনেকের সাথেই এমনটা হয় যে কৃষ্ণ কথা শুনতে শুনতে অশ্রু বিসর্জন হয়। কেন? কোনো কৃষ্ণ ভক্ত পুজো করতে বসে অথবা গীতা ভাগবত পাঠের আসরে দেখা যায় কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভক্তের চোখে অশ্রু বেরিয়ে আসে। এটা কি শুধুই ভাবুলতা নাকি কৃষ্ণ প্রেম? আসুন বন্ধুরা, তা জেনে নেওয়া যাক। লোক দেখানো ভাবুলতা আর কৃষ্ণ কথা হৃদয়ে ধারণ করে অশ্রু বিসর্জন করা এক ব্যাপার নয়। ভক্তরা কৃষ্ণ কথা শুনে ভক্তিরসে বিভাবিত হন, সেটি যথার্থ। রাজা কবি কুলশেখর বলেছেন, যারা কৃষ্ণ কথায় আকৃষ্ট নয়, যারা কৃষ্ণ কথায় আনন্দিত হয় না বা কৃষ্ণ কথারসে আপ্লুত হয় না, তারা নরাধম, তারা নরকের অধম। শ্রীনঞ্জনার্দন কথা গুণ কীর্তনানি দেহে নয়স্য পুলকত গোম রোম রাজঃ নোৎপদ্যতে নয়নর্মি বিমলম্বুমালা দিক্তস্য জীবিত মহ পুরুষাধমস্য। অর্থাৎ জনার্দন শ্রীকৃষ্ণের কথা ও গুণকীর্তন সমূহ শ্রবণ করে যার শরীরে রোমগুলি পুলকিত হয় না, যার নয়নে স্বচ্ছ আনন্দ অশ্রু আসে না, আহা, সেই সব নরাধামের জীবনে ধিক্কার। বন্ধুরা, যখন আমরা এই জগতে জন্ম মৃত্যুর দুঃখময় চক্রে পতিত হই, তখন স্বভাবতই আমরা ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনে ভগবানের প্রতি উন্মুখ হয়ে এই সংসার থেকে উদ্ধার পাওয়ার জন্য আকুল হয়ে উঠি। আর যখন আমরা এই জগতের দুঃখময় চক্রে পতিত হয়েও অহংকার বশত ভগবত বিমুখ হয়ে সুখী থাকার চেষ্টা করব, তখন আমরা ভগবত কথায় উদাসীন থাকব। বন্ধুরা, এমন আরও ধর্মীয় বিষয়ক ভিডিও পেতে লীলা গোপসোনা পরিবারকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।